এখানে একটু ভিন্ন দিকে যেতে চাচ্ছি। সেটা হলো অনেকেই বর্তমান সময়ে অনেক বলতে চেষ্টা করতেছেন বা অনেকেই বলতেছেন যে এবারের সংসদ নির্বাচনে সম্ভবত বা সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ থাকতেছে না। তো আওয়ামী লীগ না থাকার কারণে অনেকেই বলতে চাচ্ছেন যে আগামী সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বা ভোটার হবে না বা এরকম আমরা অনেক সাংবাদিকের কাছ থেকে বা অনেক যারা আছেন রাজনৈতিক বিশ্লেষক তারা এই কথা বলার চেষ্টা করছেন। তো আপনি যেহেতু তৃণমূলের মানুষ, আপনি কি মনে করেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসবে না না আসাটাই এখন পর্যন্ত সিওর মানে মনে হচ্ছে। তো তাতে কি ভোটারের উপর প্রভাব পড়বে কিনা? আপনি কেমন দেখেন মাঠের পরিস্থিতি? এখন আমি যেভাবে দেখছি, আমরা তো আসলে একদম বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর সাথে এবং প্রার্থী ছাড়া আমাদের যে একটা ইউনিট আছে, ইউনিটের লোকজন একদম বাড়ি বাড়ি যাচ্ছি। এখন এখানে বাড়ি বাড়িতে যাওয়াতে বা ইউনিট গুলোতে যাওয়াতে বা গ্রাম অঞ্চলে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ওইখানে কিছু আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আমরা পেয়ে যাই, হঠাৎ করে দেখা হয়ে যায়, আরে ভাই আপনি এখানে। তখন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ বা এলাকার যে তৃণমূলের নেতৃবৃন্দ আছে, তারা তারা ওই বিগত আমলে যাই হয়েছে, এখন তাদের যে আচরণ, এত অমায়িক আচরণ, আপনার আসলে যখন আপনি এটা সম্মুখীন হবেন তাছাড়া বোঝানো সম্ভব না। যেমন গতদিন এক জায়গায় গেছি, এটা আওয়ামী লীগের হয়তো ইউনিয়ন সেক্রেটারি ছিল বা হিংস্রতা নাই এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে তাদের যে হিংস্র আওয়ামী লীগ হ্যাঁ অমায়িক আচরণ, মানে মনে হচ্ছে যে আমি ভোট আর চাইবো কখন, আমি এটা একটা অবশ্য বিপজ্জনক আছে। দেখা যাচ্ছে যে প্রার্থীর সাথে যাচ্ছি, প্রার্থী যা ভোট চাচ্ছে বা চাবে, চাইনি এখন যে আমাকে ভোটটা দিন, চাওয়ার আগেই কিন্তু মানে বলতেছে ভাই এবার নিয়ত করে রাখছি, ভোট কিন্তু আপনাকেই দেবো, দাঁড়িপাল্লাই দেবো, এইটা কিন্তু আপনি কনফার্ম। তখন প্রার্থী আমাকে একদিন এটা বলতেছে যে নজরুল ভাই, যে অবস্থা দেখতেছি, তো ভোটই চাইলাম না তার আগেই দিয়ে দিল, বিষয়টা কেমন যেন আমার মনে হচ্ছে, তা আমার একটু সংশয় হচ্ছে, মানে এরকম বলতেছে। তা আমি বিষয়টা একটু অনুধাবন করলাম, আসলে তো বিষয়টা এরকম। আমরাও যখন যাচ্ছি বলতে আপনাদের এবার একটা চা স্টলে যা বসতেছি, বসে হয়তো ভাই চা খান, দেখা যাচ্ছে অন্যান্য দলের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে একটু পার্থক্য, এখানে বিশাল পার্থক্য। আমি বলবো যে দেখেন, অন্যান্য প্রার্থীর লোকেরা বা প্রার্থীরা যখন যায় মাঠে, তখন তাদের বলে যে এ ভাই চা খাওয়ান, অমুক নেতা চা খাওয়ান, বিস্কিট খাওয়ান। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন যাই তখন আমাদের কি আরো তারা উপচে চা খাওয়াচ্ছে, ভাই চা খান, বসেন। এটা কেন করতেছে? কারণ এটা আমাদের বিগত বছরগুলো আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের তাদের সাথে পারস্পরিক সম্পর্ক, সবকিছুতেই তারা মানে আমি আর কি চা খাওয়াবো, তারাই বলতে ভাই আপনি চা, বলতে আপনি চা খাওয়াবেন, আমাদের তো চা খাওয়া উচিত, আমরা তো ভোটের জন্য আসছি, আপনাদের চা খাওয়াতে হবে না, আপনাদের চা খাওয়াতে হবে না, আপনাদের এবার ইনশাল্লাহ এমনিতেই আপনারা বিপুল ভোটে বিজয়ী হবেন, এরকম আশ্বাস দিচ্ছে।